নয়। আজকে আমরা মনে করবো যাবো না, আমি বলি প্রথমে লেখো, খাতায় লেখো, এখন যাবো না। 2018 সালের 1 জানুয়ারি মিস্টার রায়হান সালের 1 জানুয়ারি মিস্টার রায়হান নগদ 50,000 টাকা। যন্ত্রপাতি 20,000 টাকা। নগদ 50,000 টাকা, যন্ত্রপাতি 20,000 টাকা। এবার 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করি। 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জানুয়ারি 2, এইভাবে দেখো, সিরিয়াল দিয়ে এইভাবে দেখো, জানুয়ারি 2, জানুয়ারি 3, এইটাও সিরিয়ালে দেখো, জানুয়ারি 2। অফিসের জন্য আলমারি, চেয়ার, টেবিল ক্রয়। অফিসের জন্য আলমারি, চেয়ার, টেবিল ক্রয়। জানুয়ারি 4, আসবাবপত্র বিল করায়। +5,000 টাকা। ব্যাংকে জমা 6, জানুয়ারি 6, ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,000 টাকা। ও 10 তারিখ
ভাড়া প্রদান, 20,000 টাকা। ভাড়া প্রদান 20,000 টাকা। 20,000। 12 তারিখ। 12 তারিখ। কাগজপত্রের অবসায়, 2,000 টাকা। অবসর, অবসর 2,000। 15 তারিখ। বিজ্ঞাপন বাবদ প্রদান, 10,000 টাকা। 17 তারিখ। বিনামূল্যে পণ্য বিতরণ, 2,500 টাকা। 19 তারিখ। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, 50,000 টাকা। 24 তারিখ। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, 10,000 টাকা। এর বহন খরচ 500 টাকা। এর বহন খরচ একসাথে এর বহন খরচ 500 টাকা। 28 তারিখ। চেকে বেতন প্রদান, চেকে বেতন প্রদান, 5,000 টাকা। এগুলো যাবে করতে হবে।
আছে? প্রথম মিস্টার রায়হান নগদ ৫০,০০০ টাকা জমাপাতি ২০,০০০ টাকা আগমন ২০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করুন। এটা আমরা কি বলবো? এটা বলবো আছে মূলধন, তাই তো? প্রথম ১ তারিখে যে টাকাগুলো নিয়ে ব্যবসা শুরু করে ওইটা আমরা মূলধন হিসেবে আখ্যায়িত করবো, মূলধন করবো। তাহলে এটা জামাটা কী হবে? নবদাংশ ডেবিট আর হচ্ছে মূলধন হিসেবে এটা ব্যাখ্যা করতে হবে, প্রত্যেকটা ব্যাখ্যা করতে হবে। মিস্টার রায়হান নগদ ৫০,০০০ টাকা, যন্ত্রপাতি ২০,০০০, ৩০,০০০ টাকার আগরপত্র নিয়ে ব্যবসা শুরু করবে। যোগ করে তারপর এত ব্যাখ্যা লিখতে গেলে তো সব বেড়ে যাবে। হ্যাঁ, ওটা খেয়াল রাখো, ব্যাখ্যা লিখো, প্রত্যেকদিন ব্যাখ্যা লিখো, ব্যাখ্যা লিখো না, ব্যাখ্যা লিখো, এটা জাবেদা ব্যাখ্যা লিখো। জাবেদা ডেবিট ক্রেডিট লেখার পরে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা মানে ওইটা যা থাকে তাই ওইটা একটু লেখা মাল করাই করা হলো, ব্যাখ্যাটা কি হবে? মাল করাই করা হলো, আর কিছু না। এই একটা জাবেদা। দ্বিতীয় জাবেদাটি ২ নম্বর নাম হচ্ছে ২ তারিখ। হ্যাঁ, অফিসের জন্য আলমারি, চেয়ার, টেবিল ক্রয় ২৫,০০০ টাকা। হ্যাঁ, অফিসের জন্য আলমারি চেয়ার টেবিল করা, এটা কি বলবো? ক্রয় ক্রয় সব ডেবিট আর নগদানি সব কেন না না ওরা এসে ডেবিট হবে কেন? চেয়ার টেবিল বেঞ্চ আসবাবপত্র, হ্যাঁ আসবাবপত্র, আসবাবপত্র সব ডেবিট সব পেয়ে ফেলাইছি। আর নগদ ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ, এটারও ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা কী হবে? অফিসের জন্য চেয়ার টেবিল আলমারি ক্রয় করা হবে। নগদ কোথাও দিতে পারবো, নগদে চেয়ার টেবিল আলমারি ক্রয় করা হলো। তুমি ঘর কাটো, ঘর কেটে যেখান থেকে ওখানে লেখা শুরু করো। একটা বোঝা যায় একটা দাবা এই তারপরে তারপরে হচ্ছে
বিক্রয় ক্রেডিট আর না বিক্রয় হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট বিক্রয় ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট বিক্রয় ক্রেডিট এই ক্রেডিট কী হবে বিক্রয় বিক্রয় শুধু বিক্রয় না কিছু আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র বিক্রয় বা শুধু আসবাবপত্র লিখলেও হবে আসবাবপত্র বিক্রয় ক্রেডিট নগদান ক্রেডিট ডেবিট হ্যাঁ ডেবিট তাহলে নগদান ছাড়া আসবাবপত্র বিক্রয় ক্রেডিট তারপর কি আছে ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা এটা একটা কন্ট্রাক্ট ব্যাংকে টাকা জমা দেওয়া হলো ব্যাংক থেকে টাকা উঠানো কন্ট্রাক্ট ব্যাংকে জমা দিলে কী হবে দরকার ব্যাংকে যাচ্ছে ব্যাংক গ্রহণ করতে হবে। তাই তো ব্যাংকে জমা দিচ্ছে তখন ব্যাংক দেবে ব্যাংকগুলিতে ব্যাংক নিচ্ছে গ্রহণকারী হিসেবে দেবে ব্যাংকে জমা দিচ্ছে ব্যাংক নিচ্ছে ব্যাংক থেকে নিচ্ছে নগদ। আর যখন ব্যাংক থেকে উঠানো হতো তখন ওটা উপর দেবে দেখুন দেখা হইতে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হবে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হবে তারপর কি আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,000 টাকা হ্যাঁ মালিক কর্তৃক পণ্য উত্তোলন যেমন কোনো ব্যবসায় পণ্য কেনা আছে সেটা থেকে মালিক 2,000 টাকা পণ্য নিচ্ছে মালিক যদি ব্যবসা থেকে কোনো পণ্য নেয় বা টাকা নেয় তখন উত্তোলনটা কী হবে মালিক কিছু নিলেই তার উত্তোলন হিসাব ডেবিট দেবে আর প্রদান করলে ক্রেডিট যদি মালিক প্রদান হিসাবে মূলধন মালিক যেটা টাকা যেটা দেওয়া যায় সেটা আমরা মূলধন বলি আর মূলধন সবসময় কে দেবে আর মালিক যদি ব্যবসা থেকে কোনো টাকা পয়সা নেয় সেটা তো উত্তোলন টাকা নিলেও উত্তোলন পণ্য নিলেও উত্তোলন সেটাই নিল উত্তোলন আর এটা উত্তোলন হিসাব ডেবিট দেবে দেবিটা উত্তোলন দেবে আচ্ছা ক্রেডিট কী হবে উত্তোলন হিসাব দেবে না লিখলাম ক্রেডিট কী হবে কি নিচ্ছে পণ্য নিচ্ছে নগদ টাকা না পণ্য পণ্য কেনা আছে সেখান থেকে কমে যাচ্ছে নিয়ে যাচ্ছে পণ্য না ক্রয় হিসাবে ক্রয় ক্রয় কমে যাচ্ছে ক্রয়
রাখতে হবে। ভাড়া প্রদান করতে হবে, ভাড়া দাও। এবার কি বললাম কোনটা? ভাড়া প্রদান 20,000 টাকা। হ্যাঁ, তো কী হবে আপনার? ভাড়াটা কি খরচ নাই? ভাড়া ভাড়া দিচ্ছে খরচ খরচ। তো যে কোনো খরচ কি ডেবিট না ক্রেডিট? খরচ সবসময় ডেবিট হয়। খরচ সবসময় ডেবিট হয় আর আয়টা সবসময় ক্রেডিট হয়। তাহলে এখানে ভাড়া দিচ্ছে, তাহলে এই ভাড়াটা হবে ক্রেডিট। ভাড়া হলে তো ফরম্যাটে চলে যাচ্ছে টাকা। হ্যাঁ, ক্রেডিট কী হবে? ভাড়া হিসাব ডেবিট, ক্রেডিট কী হবে? ক্রেডিট নগদ নগদ। 20,000 স্যার এখানে নিচে আন্ডারলাইন করে লেখা যাচ্ছে না যে এরকম হ্যাঁ বিস্তারিত লেখা লাগবে। ব্যাখ্যা ব্যাখ্যা হয়। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা লিখতে হবে। না করলেও তো হবে না। না, লিখতে হবে। লিখতে হয় না লিখতে পারলে আমি লিখতে নেই বোর্ডেতে, কিন্তু লিখতে হবে। পরীক্ষার খাতায় তোমার লিখতে হবে, ব্যাখ্যা লিখতে হবে যে ভাড়া নগদে ভাড়া প্রদান করা হবে। নমস্কার, নগদে ভাড়া দেওয়া হবে। স্যার বলে পরীক্ষা 11 তারিখ থেকে আছে? সিটি কলেজে তো মানে সিটি কলেজে নভেম্বরে 11 তারিখ থেকে পরীক্ষা। কী বলছো? তাই জানি না ওদের তো নোটিশ বোর্ড জানি। হ্যাঁ আমাদের এখানে তোমার ইয়ে পাওনি না, মানে বার্ষিক ওই আমাদের পাঠ্যসূচি পাও নেই। কয় মাস পরে পরীক্ষা হবে, অর্ধবার্ষিক, বার্ষিক, তারপর আর কী কী আছে এগুলো তোমাদের দেয়নি না? জি না। তো তাহলে আমাদের পরীক্ষা হবে না? ওটা হয়তো অবশ্যই জানাবে, জানানোর কথা জানাবো। আমাদের নভেম্বরে পরীক্ষা হবে না এমন কী সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না, পরীক্ষা কমিটি বা কী করে বা কী এটা আমি আমাদের জানি সমস্ত না। কলেজে পরীক্ষা হবে কিন্তু সিটি কলেজে তো সামনের মাসে 11 তারিখ থেকে পরীক্ষা। ওই তোমাদের হবে, আমাদের নোটিশ দেওয়া হয়ে গেছে তোমাদেরও হবে, তোমাদেরও নিশ্চয়ই হবে হবে। কিন্তু আমাদের মনে লেট করে হবে। না, লেট লেট তো যত সময় হয়, আমি এখন কী করছি জানি না, কী করতেছে যত সময় হয়। তারপর স্যার কিছু আমার বলো? টিকা দেবে না কলেজ থেকে? হ্যাঁ, হ্যাঁ। টিকা ভ্যাকসিন দেবে না? কারণ আমাদের এখানে তো মাঝে তো চাইলো তো রেজিস্ট্রেশনের জন্য তো ল্যান্ডটাম পাঠাইছিল ওরা জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমরা তো বোর্ডের আন্ডারে, এখন নতুন নির্দেশনা কি আমি জানি না। ওখানে জানাবে, যেটাই হোক না কোনো জানাবে, তোমাদের নোটিশ আকারে জানাবে। তারপরে তো দেখো আটাপত্রের অবসায়, এটা কী হবে? আটাপত্রের অবসায়, অবসায়টা কি? অবসায়টা ক্ষতি না লাভ? অবসায়টা ক্ষতি না, ক্ষতি হলে খরচ হলে সেটা কী হয়? ডেবিট। ক্ষতি হলে খরচ হলে সব ডেবিট। ডেবিট হবে হ্যাঁ, তাহলে অবসায়টা অবসায়টা ডেবিট। ডেবিট আর ক্রেডিট কী হবে? ক্রেডিট এখানে যে জিনিসের উপর অবসায় হচ্ছে তার নাম আসে অথবা পঞ্জীভূত অবস্থায় আসে, অথবা তুমি যে কোনোটা দিতে পারো, বুঝতে পারো আটাপত্র হিসাবে ওই ক্রেডিট অথবা পঞ্জীভূত অবস্থা, পঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দুটো যে কোনো টাকা
কত টাকা? 2000। 2000 টাকা। বিজ্ঞাপন বাবদ 10,000 টাকা। বাবদ প্রদান। বিজ্ঞাপন বাবদ প্রদান কি হবে? বেশিটা লেখো দেখি। বিজ্ঞাপনটা কি? খরচ না আয় না ব্যয়? কি? হুম? খরচ। খরচ। বিজ্ঞাপন দেয়া। বিজ্ঞাপন সব ডেবিট। দেবী। আর ক্রেডিট কি হবে? হয় নগদ হবে, না ব্যাংক হবে। আমি চাকরিতে লিখে দিয়েছিলাম না প্রথম ক্লাসে। দেখো তার ভিতরে কিন্তু একটা একটা থাকতেছে। নগদান হিসাব আসতে বিজ্ঞাপনের রেটে। কিন্তু নগদে এরপরের যেটা ওটাও বিজ্ঞাপন, এটা ওটা খেয়াল করতে হবে। ওয়ারেন্টিটা খেয়াল করো। বিনামূল্যে পণ্য বিতরণ, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে ব্যবসায় শুরু যাচ্ছে বা বাজার ধরার জন্যে বা প্রচারের জন্যে কিছু পণ্য জনগণের ভিতরে বা পাবলিকের ভিতরে ফ্রি দেয়, ফ্রি প্রচার করার জন্য ফ্রি। এই যেটা দিচ্ছে এটা কী বলে? বিজ্ঞাপন। এটাই কিন্তু বিজ্ঞাপন প্রচারের জন্য। এখন বিজ্ঞাপন এখন যেহেতু বিজ্ঞাপনটা বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপনটা কী হবে? ডেবিট। আর নগদান ডেবিট। না, নগদ টাকা দিচ্ছে না, পণ্য দিচ্ছে। না, বিনামূল্যে পণ্য উৎপন্ন। হ্যাঁ, বিনামূল্যে পণ্য দিচ্ছে। কারণ পণ্যটা কি? পণ্য তো কেনা আছে, তাহলে কমে যাচ্ছে কোথার থেকে? কেনার থেকে, ক্রয়ের থেকে। ক্রয়ের থেকে কমে যাচ্ছে। তাহলে মোট যাবে হবে কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব পণ্য উৎপাদন হিসাব দিলেও তো হবে। না না না, উত্তোলন না, ক্রয় হিসাব ডেবিট, ক্রেডিট। ক্রয়ের থেকে কমে যাচ্ছে, ক্রয় হিসাব ক্রেডিট। দেখো ওটা লেখা তুমি। তারপর কি আছে? ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। স্যার 17 নম্বর ওইটা আবার একটু বলে এটা আমি বলছি। বিনামূল্যে পণ্য বিতরণ, তাই তো? পণ্য বিতরণ বলতে কিন্তু বিজ্ঞাপন, প্রসার, প্রসার বিজ্ঞাপন। বিজ্ঞাপন হ্যাঁ, হিসাব তাহলে ডেবিট। বিজ্ঞাপনটা ডেবিট। আর দিচ্ছে কি? নগদ টাকা তো না, পণ্য দিচ্ছে। পণ্য তাহলে পণ্য মানে পণ্য তোমার কেনা আছে, তোমার স্টকে আছে, ব্যবসায় আছে, সেখান থেকে দিচ্ছে। তাহলে পণ্য কমে যাচ্ছে, ক্রয় ক্রয় কমে যাচ্ছে, তাহলে এটা ক্রয় হিসাব হবে। ক্রয় হিসেবে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব। করে ফেলতে হবে। তারপর যেটা আছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ঋণ, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তাহলে এটা কি ব্যাংক ঋণ হিসাব ডেবিট হবে আর নগদ টাকা চলে আসবে, নগদ হিসাব ডেবিট হবে। হ্যাঁ, টাকা নিচ্ছে তো, মানে নগদ টাকা নিচ্ছে, তো নগদ ডেবিট হবে না ক্রেডিট হবে? নগদ ডেবিট। নগদ ডেবিট। ওদের ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক ঋণ হিসাব, ঋণ ব্যাংক কথা ঋণ উল্লেখ হবে। ব্যাংক ঋণ হিসাব থেকে হ্যাঁ, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, নগদ টাকা আসতেছে, নগদ নিচ্ছে, তাহলে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব আর ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট।
এরপর একটা কি ছিল? তারপর হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এর বহন খরচ 500 টাকা। হ্যাঁ, এইটা খেয়াল কর, এইটা খেয়াল কর ভালো ভালো। আসবাবপত্র ক্রয় যাওয়াটা কি হয়? ক্রয় আসবাবপত্র সব দেবি, ডেবিট। নগদান ক্রেডিট। কিন্তু যখন বলবে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তার মানে এটা পণ্য হিসাবে গণ্য করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তখন কি হবে? তখন না না না, তখন এখানে আসবাবপত্র আসবে না, ক্রয় হিসাব দেবে, নগদান হিসাব দেবে। আচ্ছা, বিক্রয় তো সবসময় ডেবিট হয়। বিক্রয় বিক্রয় ক্রেডিট হয়। ক্রেডিট হয়। তো এটা তো বিক্রি করতে না, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কিনতিস, বিক্রয় করা বলে কিনতিস, মানে আসবাবপত্রের ব্যবসাটা, ফার্নিচারের ব্যবসাটা, তো এটা কিন্তু কিনতিস। এখানে আসবাবপত্র ডেবিট না লিখে ক্রয় লিখতে হবে, যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে বললে তখন পণ্য ক্রয় বুঝে। আর ধারে যদি বলে 3,500 টাকা। হ্যাঁ, ধারে বলে দিন আধার আরে কার্ড, বাবা মনে করে পুরো যে সব বা পয়সা, হ্যাঁ হ্যাঁ এগুলো আছে। আর কি আছে? আর কি আর আছে? হ্যাঁ, চেকের প্রদান 5,000, চেকের প্রদান 5,000 টাকা। চেকের বেতন প্রদান, বেতন প্রদান, বেতন তো দেবে। চেকের বেতন প্রদান, হ্যাঁ বেতন ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট, হ্যাঁ যে বেতন খরচ, বেতন খরচ তাহলে বেতন ডেবিট, আর চেক দিচ্ছি মানে ব্যাংক ক্রেডিট। বোঝা গেল? বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এর বহন খরচ 5,000 টাকা। হ্যাঁ, টাকাটা লিখতে হবে এখানে, বহন খরচটা যোগ করে 10,000-এর সাথে ওই 5,000 টাকা যোগ করে লিখতে হবে, তাহলে 10,500 টাকা। হ্যাঁ, এখানে আলাদা কোনো বহন খরচ না, টাকাটা হবে ওর সাথে যোগ, ওই খরচের টাকাটাও ক্রয়ের সাথে যোগ হবে, 10,500 টাকা। যাবতীয় হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, টাকা হবে 10,500, 10,500। এই বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় মানে কিনতেছ কিন্তু ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর এই ক্রয় হিসাব ডেবিটে কি 10,000 টাকা? 10,000 না, এটা যোগ করে 15,000 টাকাই হবে। 500 টাকা যোগ করে, এগুলো যোগ করে যেটা করতে হবে ওটা কি 15,000 টাকা ডেবিট 10,500, 10,000 হ্যাঁ 5,000 10,500। আচ্ছা 5,000 এর অঙ্ক করে দিতে হবে ক্রয় হিসাব ডেবিট 10,000 ডেবিট হ্যাঁ, আর কিছু না, আর কিছু না। ক্রয় তো 10,500 টাকা। হ্যাঁ, ক্রয় 10,500। ক্রয় নগদ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।